অনেকেই অপেক্ষা করছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতার জন্য যে জনকল্যাণ শিবিরে কবে থেকে শুরু হবে। আজকে 16 তারিখ, আজ থেকে জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করে সাথে ক্যাম্পে আপনার রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে। তারপর এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা সঠিকভাবে স্টেপ বাই স্টেপ দেখে নিন। প্রথমে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম, মানে যিনি আবেদন করছেন তার নামটি এখানে লিখতে হবে। যেমন দেখুন আমি একজনের নাম লিখে নিচ্ছি, রাম। ফার্স্ট নেমে দেবেন রাম, যদি মিডিল নেম থাকে মানে কুমার দাস লাস্ট নেম। তারপরে দেখুন জেন্ডার, তিনি ছেলে মেয়ে যদি হয়ে থাকেন, ছেলে হলে ছেলেতে টিক চিহ্ন দেবেন, মেয়ে হলে মেয়ে কিংবা আদার্স। তারপরে দেখুন ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটি লিখে নেবেন এখানে। হয়ে গেল। এবার 1 জানুয়ারি 2026 মতে কত বছর হচ্ছে সেটা হিসাব করে লিখে দেবেন। যেমন 1/1/1965, সেটা যদি আমি 1 জানুয়ারি 2026 ধরে নিই তবে তার হচ্ছে যে 61 বছর। 61 বছর। তারপরে দেখুন পরের কলমে দেখুন ফাদার্স নেম, মানে যিনি আবেদন করছেন তার বাবার নাম এখানে লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। মায়ের নাম, যিনি আবেদন করছেন তার মায়ের নাম এবং ফার্স্ট সেকেন্ড নেম থাকলে, মিডিল নেম থাকলে লিখবেন এবং লাস্ট নেম। তিনি কোন কাস্টের মধ্যে পড়ছেন, জেনারেল, এসসি কিংবা এসটি থাকলে লিখবেন, আর ওবিসি থাকলে আদার্সে দেবেন, জেনারেল থাকলে জেনারেল টিক চিহ্ন দেবেন। পরেই দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, অবিবাহিত, উইডো কিংবা আপনি সেপারেট, যদি ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন, বিবাহিত হয়ে থাকলে ম্যারিডে টিক চিহ্ন দেবেন। পরেই দেখুন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি মানে আপনার স্ত্রী থেকে থাকেন তার নাম লিখবেন এবং তার মিডিল নেম এবং লাস্ট নেম নাম দেবেন। এখানে যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তবে তার হাজব্যান্ডের নাম দেবেন এখানে। পরেই দেখুন মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের মান্থলি ফ্যামিলি ইনকাম কত হয় সেটা দিবেন। আপনি সবসময় চেষ্টা করবেন 15,000 টাকা দিতে। পরে দেখুন আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। এখানে আপনার এপিক ভোটার কার্ড, মানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন এখানে। হয়ে গেলে এবার দেখুন পরেই দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, আপনি কোন রাজ্যে বসবাস করেন সেটা দেওয়াই থাকবে। পরে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার বিধানসভা কেন্দ্র কত নম্বর পড়ছে সেটা আপনি ভোটার কার্ডের স্লিপে পেয়ে যাবেন। এখন ডিস্ট্রিক্ট, আপনার জেলা কোথায় সেটা লিখবেন। পরেই দেখুন পুলিশ স্টেশন, আপনার থানার নাম লিখবেন। এবার দেখুন ব্লক, আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের ক্ষেত্রে কর্পোরেশন, সেখানে কেএমসি লিখবেন। মিউনিসিপ্যালিটি হলে পৌরসভা হয়ে থাকলে পৌরসভার নাম লিখবেন এবং ব্লক থেকে থাকলে ব্লকটি লিখবেন। পরের পেজে দেখুন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড নাম্বার, আপনি যদি পৌরসভায় বসবাস করেন সেখানে আপনার ওয়ার্ড নাম্বার লিখবেন, পঞ্চায়েত হয়ে থাকলে পঞ্চায়েতটি লিখুন এখানে। পরে দেখুন ভিলেজ, যদি গ্রামের নাম লিখবেন, টাউনের ক্ষেত্রে টাউন এবং সিটির ক্ষেত্রে সিটি, সেটা নাম লিখবেন এখানে। স্ট্রিট নেম, যদি আপনি শহরে বসবাস করেন আপনি কোন স্ট্রিটে বসবাস করেন সেটি উল্লেখ করবেন। পোস্ট অফিস, আপনি পোস্ট অফিসটা লিখবেন এখানে এবং পিনকোড লিখবেন। পরেই দেখুন নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি পশ্চিমবঙ্গে কত বছর বসবাস করছেন সেটা লিখবেন। সেটা লেখার সহজ উপায় হচ্ছে যে আপনি যে জন্ম তারিখটা প্রথমে লিখেছেন সেটা দেখেই লিখুন। পরেই দেখুন কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখুন। অবশ্যই এই মোবাইল নাম্বারটি এমন লিখবেন যেটার সঙ্গে আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে। পরে দেখুন ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সবই দেবেন, নইলে ছেড়ে দেবেন। পরেই দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস,
আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার নাম দেবেন এবং ব্যাংকের ব্রাঞ্চ নেমটি দেবেন এখানে। তারপর দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি সঠিকভাবে এখানে লিখবেন। তারপর দেখুন আইএফএস কোডটি সঠিকভাবে লিখবেন। আর অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে কেওয়াইসি আপডেট করিয়ে রাখবেন এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই করিয়ে রাখবেন। সঠিকভাবে লেখার পর দেখুন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, আপনার কালার ফটো নিয়ে যাবেন এবং কপি অফ আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, যদি আপনি SC/ST দিয়ে থাকেন তবে সেই সার্টিফিকেটের জেরক্স, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, মানে আপনি যে ইনকামটা দিয়েছেন সেটা সার্টিফিকেট লাগবে, সাথে সেলফ ডিক্লারেশন করিয়ে নেবেন এবং কপি অফ ফার্স্ট পেজ ব্যাংক পাসবুক, আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট কপিটা দেবেন এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দেবেন, যেমন আপনি প্যান কার্ডটি দিয়ে দিতে পারেন সাথে। পরেই দেখুন সেলফ ডিক্লারেশন, মানে এখানে বলা হয়েছে যে আপনি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্কিমের সুবিধা পান কি না, যদি পেয়ে থাকেন তবে সেগুলোতে টিক চিহ্ন দেবেন, অন্যথায় ক্রস চিহ্ন দিয়ে দেবেন। NSFE, আপনি যদি NSFEর মাধ্যমে ওল্ড এজের পেনশনের টাকা পেয়ে থাকেন তবে টিক দেবেন অথবা ক্রস চিহ্ন দেবেন। উইডোর পেয়ে থাকলে দেবেন অথবা ক্রস চিহ্ন দেবেন। ডিসেবিলিটি যদি পেয়ে থাকেন তবে দেবেন অথবা ক্রস চিহ্ন। মানবিকের পেয়ে থাকলে দেবেন অথবা ক্রস, উইডোর ক্ষেত্রে ক্রস। যদি ফিশারম্যান ওল্ড এজ পেনশন পেয়ে থাকেন তবে দেবেন, অন্যথায় ক্রস দেবেন। বাকি সমস্তগুলো এখানে আমি ক্রস করে দিচ্ছি। এবার দেখুন এখানে ডেট, আপনি যেদিন ফর্ম জমা দেবেন সেই ডেটটি এখানে লিখবেন। তারপর এখানে আপনি আপনার সিগনেচার করে নেবেন। সিগনেচার হয়ে গেলে দেখুন পরে আছে অ্যাকনলেজমেন্ট, এটি আপনার পূরণ করার কোনো প্রয়োজন নেই। পরের পেজে দেখুন এটিও অফিসের ইউজের জন্য আপনার প্রয়োজন নেই এখানে। লাস্ট পেজে দেখুন একটি আধার অথেন্টিকেশন বা আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, এখানে ইংলিশ বা বাংলায় দুরকমই আছে। এখানে লিখবেন আমি, তারপর আপনার আধার নম্বরটি এখানে লিখবেন এবং এখানে আপনি সাইন করবেন এবং এখানে আপনি নিজের নামটি সুন্দরভাবে লিখে দেবেন। উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা, এই ফর্মটিও দেখে নিতে পারেন। ফর্মটি একই রকম, নাম, মিডিল নেম, এখানে হাজব্যান্ডের নেম লিখবেন, এখানে নাম, নেম, মিডিল নেম, লাস্ট নেম, জেন্ডার এখানে ফিমেল অবশ্যই হতে হবে। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটি লিখবেন। 1/1/2026 ধরে আপনার বয়স কত হচ্ছে সেটি লিখবেন। বাবার নাম লিখবেন, মায়ের নাম, আপনি কোন কাস্ট, জেনারেল, SC/ST থাকলে লিখবেন, আপনার মান্থলি ইনকামটা লিখবেন। আধার কার্ড, এখানে ভোটার কার্ড, একই রকমভাবে আগের মতোই আপনার অ্যাড্রেসগুলো এখানে লিখবেন। ডকুমেন্টস বলতে এখানে শুধুমাত্র এক্সট্রা প্রয়োজন হচ্ছে হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, অর্থাৎ আপনার হাজব্যান্ড মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটা জেরক্স লাগবে এখানে।